الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما ثم بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد توجه আমরা মিলাদ নবী পালন করি মিলাদ নবী উপহার আল্লাহ নবী রওয়ান মুশরিক মুশরিক পাঠ করে মুশরিক পাঠ হয় জানা মুশরিক পাঠে কি বলছো কি গুরুত্ব কি মাহাত্ম আল্লাহ রাসূল নিজেই বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা মারাত যে ব্যক্তি আমার উপর একবার খাঁটি অন্তরে বিশুদ্ধ অন্তর নিয়ে ঈমান নিয়ে যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার উপর 10টি রহমত নাযিল করে সুবহানাল্লাহ। তো আমরা দরুদ শরীফ সবাই জানি, আজকে মিলাদ নবী এটাও জানি, কিন্তু আমরা দরুদ শরীফ পাঠ করতে আমরা কিছু না করি ছেলেদের আওয়াজ হলে তো অনেক বড় হয়, আমরা করে বসলাম এটা তো হয় যতটুকু থাকবে বলায় আওয়াজ দিয়ে বলো মোহাম্মদ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ
रास्ते हम बोलो जाएंगे दोनों जहां अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह जोरे गाना जोरे जोरे আসতে ঠিক আছে صدق الله مولانا العظيم ومن مولانا رسوله النبي الحبيب الكريم العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যান شكر الله عبد الله পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন নবীর উপর নাত রাসূল এবং হামদা নাত এবং কেরাত বিদায় যারা প্রতিযোগিতা যারা উত্তীর্ণ তাদের পুরস্কার বিতরণ বিশেষত আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আব্দুল শাহ নুরানি মাহফিলে আমার অত্যন্ত প্রিয় আমি খেয়াল করি না ভিডিও করতেছি সহকর্মী এবং আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি আমরা কেন সমবেত হয়েছি, আমরা কেন এখানে আজকে এই দিনের শুভ দিনে আমরা কেন আমাদের আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি। দীর্ঘদিন পরে আমাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। আমি ধন্যবাদ জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, যার নির্দেশে আমরা স্কুলে আসতে ব্যর্থ হয়েছি। বিগত দিনের যে সমস্ত শাসকরা শাসন করেছে, ওনাদের ব্যক্তিগত যে সমস্ত বিবরণী আছে সব কিছু সম্পর্কে আমাদের স্কুলে আসতে ব্যর্থ হয়েছে। কিন্তু যেগুলো ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় দিন, ধর্মীয় উদযাপন এগুলোতে সমস্ত ব্যক্তিগত ছিল না। আপনি বললে এখানেও একটা বৈষম্য থাকবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানবো না, শুধু বলবো না আমরা ভুল করবো, সেটা কি হয়? সেই জন্য আমরা বলবো আমাদেরকে ধর্মীয় চেতনা করতে গিয়ে ধর্মীয় জ্ঞান অর্জন করা থেকে এটা একটা আধ্যাত্মিক করে রাখা, চর্চা করে রাখার মতো আমরা জানি সেদিকে এমন একটা গুরুত্ব আমরা না আমি মনে করতে সেটা তো। কিন্তু আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেলা দিবস উদযাপন উপলক্ষে যেহেতু আমাদেরকে আসতেই হয়ে আমাদের সমাজবদ্ধ যে সমস্ত আমার প্রিয়া আল্লাহ নবীর জন্মদিবস পর যে রচনা লিখেছে এবং তারা নিজস্ব অবস্থিতে যে সত্য তারা গল্প এখন তারা তুলে ধরল, আস্তে আস্তে তাদের জ্ঞানের পরিধি, তাদের জ্ঞানের সীমা আস্তে আস্তে বেড়ে যাবে। আল্লাহ নবীর উপর গবেষণা করবে, আরো তাদের জ্ঞান প্রসারিত হবে, আরো তারা অনেক কিছু জানবে। কিন্তু শুধুমাত্র আমরা ধর্মের নাম দিয়ে আর বন্ধের নাম দিয়ে আমরা বহু করে চলে যাচ্ছি, কিন্তু এদিকে আমাদের সমস্যা আছে। আমরা সেই জন্য থাকতে থাকতে আমরা নাম সবচেয়ে মুসলমান হয়ে গেছি। আমরা বলছি ইতিহাস জানি আল্লাহ কেন আমাদেরকে আমাদের মাঝে এই বিশ্বের
মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রেরণ করলেন? আল্লাহর উদ্দেশ্যটা কি? রাসূল কেন আসলেন পৃথিবীতে? রাসূল আসার প্রয়োজনীয়তাটা কি ছিল? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে সর্বত্র পৃথিবী আসমান আর জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ একজন রাসূল সৃষ্টি করে রেখেছিলেন। একজন রাসূল আল্লাহ সৃষ্টি করেছিলেন যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি না হলে আসমান হতো না, যিনি না হলে জমিন হতো না, যিনি না হলে দিন হতো না, যিনি না হলে রাত হতো না, যিনি না হলে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কোন কায়নাত কিছুই হইতো না, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত। সমস্ত নবীর ইতিহাস থেকে বোঝা যায়, দেখা যায় তারা শুধু এই পৃথিবীতে এসে তাদের জাতিকে কি নির্দেশনা দিয়েছে এবং সংবাদ দিয়েছে। আমি তোমাদের কাছে নবী হিসেবে আসছি, আমি শুধু শেষ নই, আমার ঘরে আরেকজন নবী আছে যার নাম হলো দুনিয়ার মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীগুলোর শিরোমণি সর্দার, যিনি না হলে আমরা নবী হতাম না। তো উনার উম্মত যারা হলে উনার উম্মত হবে শেষ, যারা উনার কালিমা পাঠ করবে, যারা উনার কালিমা পাঠ করে যারা মুসলমান হবে তারাই হবে উনার উম্মত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নবী উম্মত হওয়ার মতো কালিমা পড়ে আমরা মুসলমান হওয়ার মতো আমাদেরকে এরকম একটা সুযোগ না করলেন, অভিজ্ঞতা করলেন। এই যে বড় সুযোগে আসতে হবে, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল পৃথিবীতে যখন বেঁচেছিলেন তখন তোমরা ইতিহাসে পড়ছো, সেটাকে কোন যুগ বলা হয়? আইয়াম শব্দ যুগ, আর জাহিলিয়া শব্দ কিরকম বলা? সেখানে এমন কবি সাহিত্যিকরা ছিল যাদের কবিতা জাহিলি সাহিত্যগুলো এখন ইসলামী ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি দ্বারা দিচ্ছে। এই আইয়াম জাহিলিয়ার যারা কবি ছিল, সাহিত্যিক ছিল, তাদের লিখিত রচনা এবং তাদের লিখিত কবিতাগুলোকে বিশ্বাস করে এখন ডক্টরেট ডিগ্রি লাভ করছে। জাহিলিয়া সেখানে কবিতা, সেখানে রচনা যারা লিখত এত গভীর সাহিত্য ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নবী দুনিয়াতে প্রেরণ করে তখন সেখানে সেখানে যদি কেউ কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে, সেখানে যদি কোনো যোগ্যতা ঘাটতি যেরকম সেই অবস্থান যোগ্যতা যদি কারো যোগ্যতা দিয়ে যদি প্রমাণ করতে চান তিনি শ্রেষ্ঠ, ওই রকম একটা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে আল্লাহ নবী দুনিয়াতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। যেমন হযরত মুসা আলাইহিস সালাম দিল জাদুবিদ্যা কি রবা এটা তাদের স্বভাব প্রতিবর্তী, জাদুবিদ্যার প্রভাব ছিল কি অত্যন্ত বেশি। হযরত মুসা আলাইহিস সালাম জাদু দ্বারা অনেক কিছু করে দিলেন। তখন আল্লাহ বলেন মুসা তিনি তাদের জাদুকে দিতে ভয় পেয়ে এই সময় হযরত মুসা আলাইহিস সালাম একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আল্লাহ তাদের কথা বললেন। আল্লাহ বললেন মুসা তুমি জাদুকে ভয় পাও? বলে আল্লাহ তাআলা যখন যেমন সকল কেমন করতে হয় জাদু দিতে নয় না হওয়ার সুযোগ আল্লাহ বললেন এই মুসা তখন একটা লাঠি বড় করে চালিয়ে তখন আল্লাহ যখন আল্লাহ কোরআন বলছে মাহিয়া মুসা উনি যখন উত্তর দিতেন قال يا عصاي انا توكل عليها وانصرها على غنمي ولي فيها معارب اخرى يا الله এটা হচ্ছে আমার লাঠি, এটা দিয়ে আমি সাথে কথা পাই ভাই, এটার উপর আমি বসি। আল্লাহকে দাও এটা কি, এটা দিয়ে আমি আমার সাথে ওকে কথা পাই ভাই, এটার উপর কোনো সময় আমরা কি দেখ দিয়ে বসি। তখন আল্লাহ বলতেছে
মোসাইয়া মাটির উপর ফেলে দাও মাটির উপর ফেলে দেওয়ার সাথে সাথে বিরাট একটা অজগর সাপ হয়ে গেছে বিরাট একটা অজগর সাপ হয়ে গেছে তখন হযরত মুসা আলাইহিস সালাম নবী হলো সাপ দেখলে তো আমরা সবাই ওকে ভয় পাই মুসা ভয়ে একেবারে প্রবেশ আমার বলতে না দেখো খুব খারাপ তুমি ভয় পেয়ে না মুসা এটাকে ধরো আবার এটা আবার আগে নদীতে ফিরে আসবে আবার শুরু করে আবার নাবিস জায়গায় রাজি হয়ে যাবে মুসা তুমি এখানে ধরো মুসা আলাইহিস সালাম যাওয়ার সাথে আমার দিয়ে রাখি আমি তোমাকে এটা দিলাম যাও তুমি যত দাম আছে সব মানে যদি তোমার লাগিতে হারিয়ে তারা যাবো সবগুলো থেকে লেখাবে যাওয়ার বলি সুবহানাল্লাহ আল্লাহ সুযোগের সাথে কারো কোনো মোকাবেলা থাকতো সেরকম যখন নবী আসতেন প্রত্যেক নবীকে আল্লাহ এরকম এক একটা পাওয়া দিয়ে একটা মর্যাদা দিয়ে ওই নবীকে আল্লাহ পরাস্ত করে দিয়ে আমাদের নবী যখন দুনিয়াতে আসতেন তখন হচ্ছে জাহিলিয়া হলো তারা বিরাট বিরাট কবি সাহিত্যিক তাদের সাথে কথা দেওয়ার মতো তাদের সাথে কথা বলার মতো সেরকম বস্ত্র আমার নবী নেই নবী যা বলে তার চিন্তা বলে তার আল্লাহ রাসূল বলতেন যখন বললেন আমি মুহাম্মদ মুস্তাফা আমি শুধু আব্দুল্লাহ বেটা নয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বলতে ভয় পেয়েছিলাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত তোমরা জানো শুরু হয়েছিল 40 বছর বয়সে আল্লাহ নবী ওয়াসি কোরআন বলতে হয়েছে কোথায় তারা পর্বতে তারা মহান যে জগতের নূর বলা হয় ওই হাত পর্বতে আল্লাহ নবীর উপর যে অভিযোগ হয়েছিল সেটাই হচ্ছে ওহি সেটা হচ্ছে নবুয়ত সেটা দিয়ে আল্লাহ কোরআন প্রথমে সূরা আলাকের আয়াত যে নাম হয়েছিল ওখান থেকে আল্লাহ নবীর নবুয়ত আরম্ভ নবুয়তের শুরু থেকে তখন কাফেররা বিরোধিতা করতে লাগে যখন আল্লাহ নবীর উপর কোরআন নাযিল হয়েছে এতদিন যাবত তারা সবাই এটা বলতো আলামিন করে রাখতো কি করে রাখতো আলামিন করে রাখতো বিশ্বাস করে রাখতো যখন কোরআন অবতীর্ণ হতে শুরু করেছে তখন তারা বিরোধিতা করতে শুরু করে বলতে তুমি এগুলো বলো কি সত্যিটা বলে এগুলা কোনো কিছু নেই এগুলা কোনো প্রমাণ নেই সে বলে তোমাকে এগুলো বলতে প্রমাণ না থাকলে আমি বলতে করতে এটাই তো আমি যে নবী হওয়ার প্রমাণ করছি আমার উপর আল্লাহ নবী না হয় আমি তোমাদের মতো তোমাদের সমাজের মতো একজন মানুষ আমি জিন নই আমি ফেরেশতা নই আল্লাহ বলতে কুল ইনসামা আনা রাসূলুল্লাহ ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ নবী আপনি বলেছেন আপনি তাদের মধ্যে আমি একজন তাদের মতোই তাদের সমাজের মতো আপনি একজন মানুষ বলেন কিন্তু আপনার সাথে তাদের সাথে পার্থক্য হলো ইউহা ইলাইয়া আমার উপর আল্লাহ ওহী নাযিল করেন সুবহানাল্লাহ ওহী নাযিল হওয়াতে নবী আসার মানুষের মধ্যে ঘুরে গেছে পার্থক্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলতে এই ওহী এই কোরআন বলতো এই কোরআন এটা আমরাও ঘোষণা করতে পারি যে আমরা বড় ভাই ভাই বড় কবিতা বড় আমরা আমি যে কোরআন করছি সেই কোরআন তাদের সঙ্গে অবস্থাকে বন্ধ লাগে তাদেরকে বলো আমি যে নাযিল করছি কোরআন এই কোরআনের একটি আয়াত তাদেরকে মানিয়ে আনতে এই একটি আয়াত আমরা মানিয়ে করতে পারলে তারা ঘোষণা করতে পারলে তাদেরকে বলো আপনি আর কারো সাহায্য না দিয়ে তাদেরকে কারো সাহায্য না নিয়ে আপনি তাদেরকে এরকম একটি আয়াত তারা মানিয়ে তারা দেখবে আপনি বলবি কি মাহাতাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে শুরু হয়ে
সকল গ্রামীণ সবাই একজোট হয়ে সবাই মিলিত হয়ে এক জায়গায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সেই নতুন নতুন কি কথাবার্তা বলবো আগে আমরাও তার মতো পরে একটা চিন্তা করি আমরাও একটা সুরা রচনা করি সর্বশেষ তারা সবাই মিলে একদিন বিগত প্রোগ্রাম হলো তুমি যেদিন আল্লাহ নবী তারা রচনা করে যেমন আজকে তোমরা কি হয়েছে সবাই যোগদান করছো ওই দিন তারা সবাই যোগদান করে একদিন আমি খাওয়া হিসাবের সাথে তারা তাদের রচনাগুলো কাটিয়ে কিন্তু কারো রচনা কোরআনের সাথে মিল হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত একটি সূরা নিয়ে কানে গাওয়ার উপরে তাদের সমান পরিচালনায় কোরআন শিখিয়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকা আল-কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার প্রত্যেকটি আয়াতের মধ্যে আছে ওয়া ইন্না আ'তাইনাকা আল-কাউসার وصلي لربك وانحر إن شانئك هو الأبتر প্রত্যেকটি কবিতা হচ্ছে কি কবিতা ছন্দে ছন্দে লিখতে হবে এখানে শুধু ছন্দ নয় ভাষা শব্দ অনেক প্রাঞ্জলতা আছে অনেক গ্রামার আছে অনেক কিছু আছে তারা যেই কথা বলছে তাদের আগার সাথে গোড়া মিলে না গোড়ার সাথে আগা মিলে না মক্কায় মিলে না সে মিলে না বলছে তারা সবাই অতি যুক্ত একটি সূরা দেখতে পেল সবাই স্বীকার করতে বাধ্য হলো দেখি ইন্না আ'তাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার তারা স্বীকার করতে বাধ্য হলো দেখি এই ইন্না কয়টা যুক্ত একটি সূরা এটা কোন মানুষের বাণী নয় নিচে এটা কোনো ওহি হবে এটা বলছি বাণী ছাড়া মানুষের বাণী হতে পারে না কোরআন কি তারা দেখি এই কোরআন কোনো মানুষের কথা নয় সেটা কারণে আল্লাহ সেই কোরআন নিয়ে আল্লাহ নবী আমাদের কাছে এসেছেন আল্লাহ তোমাদেরকে সেই কথা থেকে আলোর দিকে আনার জন্য আমি একজন নবী তোমাদের কাছে বলতে পারি জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন তোমাদের কাছে আলো এবং একটি কিতাব আল্লাহ নবীকে আল্লাহ নূর বলেছেন তো নবী এসে এই অন্ধকার কি অন্ধকার এই অন্ধকার দূরীভূত করার জন্য অন্ধকার কেন হয় তখন ছিল মদ জুয়া হারাম এগুলা কোনো হারাম ছিল এগুলা মদ জুয়া এগুলা হারাম ছিল এগুলা তাদের জন্য একেবারে স্বাভাবিক একটা ব্যাপার নারী জাতির কোনো মর্যাদা ছিল না যেমন তেমন ভাবে নারীকে তারা মুক্ত আর যেমন তেমন ভাবে নারীকে তারা ব্যবহার এই পূর্বে নারীকে যদি কোন নারী সন্তান জন্মগ্রহণ করেছে আমাদের সবাইকে চুপ করার জন্য এখন তোমরা মাঝখানে দাঁড়াও আমি শুরু করে দিব একদম সংক্ষিপ্ত সবাই যে আল্লাহ নবী এখানে নারী মর্যাদা নিয়ে আলোচনার বিষয় আছে যেহেতু আজকে পুরুষের চেয়ে নারী সংখ্যা বেশি সেই জন্য নারীদের কি দিয়েছেন আমার নবী সেটা বলতে আমার বেশি প্রয়োজন সেই যুগে আইয়াম জাহিলিয়া কেন হচ্ছে সেই যুগে নারী যদি সন্তান নারী সন্তান জন্মগ্রহণ করতে বলে হলেও সাথে সাথে সেটাকে অবস্থানে গিয়ে মাটি করে জীবন্ত নিজের পিতা নিজের মাতা গিয়ে জীবন্ত খবর দিয়ে আমি সত্যি দেখছি যাকে কবরস্থান বলে সৌদি আরবে আল্লাহ খানে গাওয়ার কিছু দূরে একটা জায়গা আছে ত্রিভুজ আকারের একটা জায়গা আমি সত্যি দেখে আসছি সেই জায়গার মধ্যে সৌদি সরকারের একটি শুনছি এটা সত্য না মিথ্যা তথ্য আমি নয় কিন্তু জায়গাটা কত খালি সব জায়গাতে বিল্ডিং উঠেছে তারা এটা আমার চতুর্পাশে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে না সবখানে তারা তাদেরকে প্রসাদ সরকারি বিল্ডিং সবখানে কাজে লাগে এই জায়গা ত্রিভুজ আকারে একটা জায়গা আছে সেই জায়গাটা পর্যন্ত ওখানে তো ইতিহাস আল্লাহ বেশ কয়েকবার দিচ্ছেন
শুনছি ওখানে ইতিহাস শুনলাম ওই জায়গাটা এখন খালি কেন যখন কন্যা সন্তান আর অন্যদের জন্মগ্রহণ করতো তাদেরকে নিয়ে জীবন মারামারি কোনো আজ থেকে আমার নবী 2000 বছর আগের ঘটনা এটা কি ঘটনা এগুলো রয়ে গেছে এখন রয়ে গেছে কেন যখন বলে ওইখানে ওই স্থানে যদি কোনো বোল্ডুজার কোনো বেগুনি এখন তো অত্যাধুনিক যন্ত্র করা হয় যখন কোনো ওখানে নিয়ে ওখানে যদি গর্ত যদি প্রোগ্রাম করে যদি বেগুনি ব্যবস্থা করা হয় তখন আর গর্ত থাকে না গর্ত থেকে এখন পর্যন্ত টাকা তোমাকে বেশি করে কেউ যদি গর্ত করতে যায় ওখান থেকে তো এই জন্য এটা বলছিলাম এখন পর্যন্ত রয়েছে আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন সূরা মুফিরাতের মধ্যে আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞাসা করা হয় ওয়াইদা রাব্বুকা তুকিরা বিআইনা আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে সেই মানুষরা কি আমাদের কি দোষে দোষী হয়ে এই সমস্ত নিরাপরাধ নারীরা কি দোষ করেছিল কি অন্যায় করেছিল তোমরা তাদের গলাটিকে হত্যা করে তাদেরকে যার কোনো অনুষ্ঠানের মধ্যে তোমরা বুঝিয়ে আজকে আমার সঙ্গে তোমরা জবাব দিয়ে করতে হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এই কামিন করিলা কি করেছিল কি অপরাধ করেছিল নারীরা তোমরা তাদের যেখানে নারী ছিল সমাজের একটা পরিচিত বিষয় একটা অবহেলিত একটা বস্তু সেই নারীকে আমার আমি কি দিচ্ছেন তার দেহ নারী হচ্ছে আমার সঙ্গী নারী হচ্ছে এমন এক আল্লাহ নিয়ামত যে নারী আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আগামীতে সেই নারী মা হবে আমি সেই মায়ের পায়ের নিচে সন্তানের ব্যবস্থা করে দিচ্ছি সুবহানাল্লাহ আল জান্নাতু তাহাতা আকদামি উম্মাহাত আমি নারীর পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যবস্থা যদি কারো বিটি কন্যা সন্তান থাকে সেই বিটি কন্যা সন্তানকে যদি লালন পালন করে সেই কন্যা সন্তানকে যদি লেখাপড়া করিয়ে আদব আখলাক শিখিয়ে সুন্দর মানুষের মতো মানুষ করে তাকে সুন্দর সুযোগ করে যদি সুন্দর একটা ব্যবস্থাপনা আশ্বস্ত করে বিবাহ ব্যবস্থা করে তার সে আমার সাথে যেভাবে তাকে জান্নাত করবে নারীকে মর্যাদা দেওয়া হলো না অবহেলা করা হলো তোমার বলবে কি দেওয়া হলো সম্মান দেওয়া হয়েছে নারীর কোনো মর্যাদা ছিল না নারীকে বাপের সম্পত্তির কোনো লাভ যা বাপের বাড়ি যা আছে কিন্তু আল্লাহ পুরুষেরা যেভাবে সম্পত্তি লাভ পাবে মেয়েরাও সেরকম সম্পত্তি লাভ পাবে অনেকে বলে পুরুষেরা 3 গুণ পায় নারীরা 6 গুণ পায় না না নারীরা পুরুষের থেকে আরো বেশি পায় বাপের সম্পত্তিও পায় স্বামী সম্পত্তিও ঠিক কিনা স্বামী কিন্তু এরকম না নারী বাপের সম্পত্তির অধিকারী স্বামীর সম্পত্তিরও এগুলো দিয়েছে আল্লাহ ইসলাম দিয়েছে নারীকে মর্যাদা নারীকে সম্মান আর কোনো ধর্মে আর কোনো ইসলামে দেওয়ার কোনো সুযোগ রাখে নাই এবং দেও নাই এবং দিতে পারবেও না সুবহানাল্লাহ তা আমরা ইসলামকে ঘৃণা করি যারা মাথায় পোকা দিয়ে হিজাব দিয়ে চলে তাদেরকে আমরা টিটকারি করি ঠিক কিনা বলতে শিখালে আরে তুমি এই কারণে বলে কি হবে তোমাকে দেখে কতজন চাপ নাই কতজন সন্ত্রাসী তোমার থেকে হাত বাড়ায় একজন নারী যদি সুন্দর হিজাব দিয়ে বোরখা পরে যদি সে তাদের গভীরও যদি পথে নামে তাকে বাধা তুলতেও কি হবে খবর আছে ঠিক কিনা একজন পর্দানশীল নারীকে যেন ভাবে যে
যে সে গ্রহণ করে কথা বলার এই দুঃসাহস কেউ করে না। এটা কি? এটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ যেভাবে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াকুতুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। নবী আপনি বলে দিন থ্যাংক ইউ। ইমানদার মহিলাদেরকে তারা যাতে তাদের অপরাধ রাখে এবং অন্য পুরুষদের কাছে তার সৌন্দর্য দাবি না করে, প্রকাশ না করে। এটা যদি তারা করে তাদের সম্ভব তাদের ইজ্জত আত্ম সবসময় তারা কি রাখবে, বজায় রাখবে। আল্লাহ তাদেরকে ইবাদত করবেন। সুবহানাল্লাহ। তোমরা এই সমাজকে এক উচ্চ স্থান দিয়েছেন ইসলাম আর দল থেকে সেদিন আল্লাহ বলছেন আমি এমন একজন রসূল তোমাদের নিকট প্রেরণ করতেছি ওয়াল্লাযী বা'আসাল মুমিনিন। তিনি সেই আল্লাহ, তিনি সেই রব, তিনি সেই মালিক, যিনি তোমাদের কাছে একজন রসূল প্রেরণ করতেছেন। রসূল প্রেরণ করেছেন, রসূল পাঠিয়েছেন। যারা ছিল অজ্ঞ, যারা ছিল অন্ধকার সমাজের মধ্যে নিয়োজিত, তিনি এসে কি বলেন আল্লাহ কোরআন সমূহ তাদের সামনে যখন পড়া আরম্ভ করে দিল, তারা তাদের জীবনমতা ফিরে দিল, তাদের আমার জাগ্রত হলো, তারা চেতনায় উপস্থিত হলো। আমরা কি নিজের ভাই নিজে প্রমাণ করছি। আমরা কতগুলো পদার্থকে আমরা চিন্তা করতেছি, না আছে এদের কোনো ক্ষমতা, না আছে এদের কোনো সব ক্ষমতা। যারা নাকে একটা মাটি চালাতে পারে না, যারা নিজের কোনো অস্তিত্বকে কোন রকমের কাজে লাগাতে পারে না, তাদেরকে কেন আমি চেষ্টা করতে? আল্লাহ বলতেছেন তোমরা যে প্রতিমা পূজা করতেছ, তোমরা যে মূর্তি পূজা করতেছ, এগুলোকে বলো তোমাদেরকে কোনো সাহায্য দিতে, তোমাদেরকে কোনো সাহায্য দিতে তোমরা এমন প্রতিকার পূজা করতেছ যেগুলো তোমার নিজের অস্তিত্ব নেই। তো তোমরা কি আল্লাহকে তোমরা কাকে বলো? তখন তারা বলতে লাগলো যে না আমরা কিছু পর্যন্ত পক্ষের মধ্যে ছিলাম, আমরা ছিলাম আমাদের একমাত্র সব আসমান জমিনের একমাত্র রব মালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আসমান আর জমিনের একমাত্র মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু। তিনি এক এবং তিনি কি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক অংশীদার নেই। এই কালিমা যখন জবাব দিল, যখন মানুষ আস্তে আস্তে নিজের বুঝতে ফিরে গেল, আল্লাহ বলতে তাদেরকে আপনি হিকমত শিক্ষা দিন, তাদেরকে আপনি জ্ঞান শিক্ষা দিন, তাদেরকে আপনি সকল অন্ধকার দূরীভূত করে দিয়ে তাদের অন্তরের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিন। তখন আল্লাহ নবী এই কোরআন শুনিয়ে, কোরআন হচ্ছে বিজ্ঞান। কোরআন হচ্ছে কি? আল্লাহর কোরআন হচ্ছে আমাদের জন্য একটা বিজ্ঞান। আমরা কোরআন কিন্তু তারা পরিশ্রমের নিয়েছে, তাই না? কোরআনে আমরা গবেষণা নেই। আজকে আমাদের এই কোরআন গবেষণা করে আজকে মোবাইল, আজকে জাহাজ, যত কিছু বিজ্ঞানের আবিষ্কার, এর ভিতরে রয়েছে আমাদের কোরআন। সুবহানাল্লাহ। কেননা সমস্ত বিজ্ঞানীরা সব বিজ্ঞানকে রিসার্চ করেছে, তাদের যেটা দিন যাবে মূল জিনিসটা তারা বুঝতে পারবা কোথাও সম্ভব হয়নি। একমাত্র সবগুলো বুঝতে দিয়েছে কোথায়? আমাদের কোরআনের মধ্যে। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন কথা আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল, কোরআন হচ্ছে বিজ্ঞান। জবাব বলে সুবহানাল্লাহ। সমস্ত বিজ্ঞানীগণ তাদের সমস্ত বিজ্ঞান নিয়ে যখন গবেষণা করে তাদের আসল উদ্দেশ্যটার মধ্যে সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত আমাদের কোরআনের কাছে এসে বিজ্ঞতা বলল সমস্ত বিজ্ঞানীগণ আমাদের কোরআনের ক্ষমতা, তাদের আসল সমাধানটা কোথাও করতে পারা যাবে না, সম্ভব নয়। এই কোরআনের মধ্যে সেটা তাই আল্লাহ নবীকে আল্লাহ বলেন আপনি তাদেরকে দিয়ে সেই কোরআন আয়াতগুলো যারা বলছেন না তাদের পরবর্তী হয়ে যান, আলোচনা হয়ে যাবে।
অন্ধকার তাদের থেকে দূর হয়ে যাবে, পথ থেকে দূর হয়ে যাবে, তাদের সুন্দর পথারই চিন্তা ভাবনা আসবে, তখন এই কোরআন তাদেরকে আলোর পথে চালিত করলো। তারা আগে ছিল অন্ধকারের মধ্যে, নারী সমাজকে তারা অবহেলা করত, নারী সমাজকে তারা একটা অবৈধ একটা হতাশা মনে করত, নারী সমাজকে অসম্মানের মনে করত। এখন নারী সমাজ তাদের মাথার কাজ হয়ে গেছে। আমাদের এখানে বাংলাদেশের নারী সমাজের জন্য আমাদের বক্তব্য দেওয়া হয়, কিন্তু সৌদি আরবের একজন নারী যদি কেউ বিবাহ করতে চায় তাকে 10 লাখ রিয়াল আগে তাকে করতে হবে, পে করতে হবে, 10 লক্ষ রিয়াল আগে পে করতে হবে, তারপর এই মেয়ে করতে হবে। আর আমাদের এখানে 10 লক্ষ টাকা মহানা কার্য করে এগুলো কাজে দেওয়া সীমাবদ্ধ থাকে। এখন পর্যন্ত আমরা নারীকে দিতে মূল্য দিতে আমরা পারি নাই, কিন্তু যেখানে কোরআন নাযিল হয়েছে সেখানে এখনো সেখানে নারীর মর্যাদা ঠিক 100% এখনো আছে। সুবহানাল্লাহ। 10 লক্ষ রিয়াল যদি না দিতে পারে নারী সমাজকে তারা এইরকম এখন পর্যন্ত করে, এটা আমার নবী। এই জন্য প্রত্যেক করে আমার নবীর ভূমিকা রয়েছে। সমাজ ছিল বিচ্ছিন্ন, একজন আরেকজনের সাথে দলাদলি, একজন আরেকজনের সাথে বিদ্বেষ হিংসা, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু। হে মানুষেরা, তোমরা একে অপরের সাথে তোমরা হিংসা বিদ্বেষে পরিণত হয়ে একে অপরের সাথে যত বিবাদ তোমরা একে অপরের সাথে করবে না। তোমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানকে সহায়তা করো, সহযোগিতা করো। এই কিছুদিন আগে বলতে হলো কেমন নোয়াখালী, কুমিল্লা বিভিন্ন জায়গাতে আজকে আমরা গিয়ে তাদেরকে যে সহায়তা দিলাম এটা দিকে থেকে আসতে জন্য, এটাই হচ্ছে মুসলমানি, এটাই হচ্ছে মানবতাই হচ্ছে মুসলমানি, মানবিকতাই হচ্ছে কি ইসলামের মূর্তি। একজন মানুষ আরেকজন মানুষকে সহায়তা করা, একজন মানুষ আরেকজন মানুষকে সহায়তা করা। হ্যাঁ, আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া লা তুআসির কাবীরানা ওয়া লা। আমার নবী বলেছে, যে বড়কে সহায়তা করো না, ছোটকে স্নেহ করো না, সে আমার নবী করতে পারে। আমার নবী শিক্ষা দিয়েছেন ছোটকে স্নেহ করার জন্য, বড়কে সম্মান করার জন্য। আজকে আমাদের সমাজ থেকে এখন একটা শব্দ ঠিক কেন বের হয়েছে কি জানো? মুরব্বী মুরব্বী এটা হচ্ছে বয়স্কদেরকে কি করা? অশ্রদ্ধা করা। যেইভাবে তার ইমান থাকবে। কেন? নবী বলেছেন, আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া লা তুআসির কাবীরানা। যে বড়কে সম্মান করে না, ছোটকে কি করে না। দেখা যাচ্ছে কতগুলো টিচার এই আমাদের মতো উন্নতি যেগুলা আমরাও পিটাই, আমরাও পিটাই, আমি পিটাই মানুষ থেকে জমিটা নিয়ে আসা কিন্তু এমন ভাবে বেদম প্রহার করা যেগুলোর জন্য তাকে জেলে যেতে হবে। তার মায়া দায় আমরা অন্তরে সেই মতো যে নিজের ছাত্রকে ভালোবাসবে সে কখনো এরকম হয়ে নির্দয় হয়ে এরকম তার পক্ষে জীবন সম্ভব যাতে হবে। কারণ আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম ইযা বালাগু সালাতা সিনিন, মুরু আওলাদাকুম সালাত ইযা বালাগা সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগা আশরা। তোমাদের সন্তান যখন 7 বছর হয় তখন তাকে নামাজের শিক্ষা দাও। তাকে কি দাও? নামাজের শিক্ষা দাও। 7 বছর বয়স থেকে মা বাবাকে বলছে নামাজের কি দিতে, ট্রেনিং দিতে, শিক্ষা দিতে। ওয়াদরিবুহুম, তাদেরকে পিটাও। তো তাদেরকে পিটাতে দোষা না। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা, যখন তারা 10 বছর বয়সে পরিণত হয় নামাজ দিয়ে যদি গাফিলতি করে তখন তাদেরকে নামাজ পড়ানো। সুবহানাল্লাহ। নবী বলেন পিটাইতে এমন পিটাইতে বলছেন যে পিটাইতে কারণে আমার বাচ্চার অঙ্গহানি হয়ে যাবে।
মাটি প্রতিবাদী যাবে আমরা নিজের গায়ে মুসলিম সমাজরা কি নাকি লক্ষ্য করবে না, এটা শিক্ষা। আদবের শিক্ষা হলো এমন ভাবে তার গায়ে যত আঘাত করবে কিন্তু তার হবে গায়ে মুসলিম সন্তানটাকে ধরে না খুঁজে যাবে না, এরকম ভাবে তাকে কিছু প্রহার করতে হবে। এটা হচ্ছে ভয়ের মূল্য, এটা ভয় দেখা প্রতিদিন শাস্তি। অন্তরে কি নিয়ে বিদ্বেষ নিয়ে অন্তরের হিংসা নিয়ে সমস্ত মেরে মেরে শিক্ষা দেওয়া করা হয়েছে। আমার নবী প্রত্যেকটি স্তরে আমাদেরকে সমাজ কিভাবে আমরা গ্রহণ করবো, পরিবার কিভাবে গ্রহণ করবো, নিজে কিভাবে আমরা গঠিত হব, সব বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আজকে সেই শিক্ষায় শিক্ষিত হলে আমরা একটি সুন্দর সমাজ পালন করতে পারবো, একটি সুন্দর পরিবার পালন করতে পারবো, আমি নিজে সুন্দর হতে পারবো, আল্লাহর কাছে আমি প্রিয় হতে পারবো। তাই আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আপনি বলেছি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমরা মুসলমান, ঠিক কি না? আমরা মুসলমান, আমরা যদি মুসলমান হই আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহকে ভালোবাসতে যদি চাও আল্লাহকে কোথায় পাবো? আল্লাহ আমাদের সামনে আছেন, দেখতেছি না? আল্লাহ বলতেছেন যদি আমার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, ভালোবাসা করতে চায়, যদি আপনি বলুন আপনাকে অনুসরণ করার জন্য। সুবহানাল্লাহ। 42 আল্লাহ নবীকে অনুসরণ করলে 4 2 42 আল্লাহ নবীর অনুসরণ কি যা 42 মিনিট আল্লাহ নবী নির্দেশনা দিয়েছেন। একজন মানুষ হিসাবে, একজন 5 মিনিট একজন পুরুষ হিসাবে, একজন নারী হিসাবে 10 মিনিট আমার যা হয়েছে ব্যক্তিগত সামাজিক পারিবারিক যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী যদি আমি চলি সেটাই হবে কি আল্লাহ নবীর সুন্নাহ। সেই অনুসরণ করলে আমার লাভ কি হবে? দুনিয়াতে আমার সম্মান তো ঠিক থাকবে, এটা কোনো নয়। দুনিয়াতে আমার সম্মান তো বাড়বে বাড়বে। আল্লাহ বলেছে আমি তার জীবনের সমস্ত গুণাগুলো আগে যা করছে সবগুলো আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। ইনশাআল্লাহ হচ্ছে ক্ষমা। তো আমরা নবীর সুন্নাত, নবীকে আমরা শুধু জন্মদিবস পালন করে এই সুন্নতকে আমরা সমাপ্তি করলে হবে না। নবীর বেলাদত শরীফ আমাদেরকে জানান যে আমি আজকে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য, অজ্ঞ সমাজ থেকে আমি তোমাদেরকে আলোকিত সমাজে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। তোমরা ছিলে নিচু, আমি তোমাদেরকে করে দিলাম উঁচু। তোমরা ছিলে অবহেলিত, আমি তোমাদেরকে করে দিলাম সম্মানিত। তোমরা ছিলে অন্ধকারে, আমি তোমাদেরকে আলোর বন্যায় তোমাদের মধ্যে ছড়াই দিয়েছি। সুবহানাল্লাহ। সেটা শুকরিয়া, সেটা কি করবো আমরা, কি করবো আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ আমরা করে দেখি। আল্লাহ আজকে আপনার নবী না হলে আমরা মুসলমান করে আমাদের পরিচয় রাখতে হবে। আমাদের কি নামাজ, আমাদের কি কোরবানি, আমাদের কি মসজিদ, আমাদের কি সবকে, আমাদের কি যাকাত, আমাদের কি খায়রা, এগুলো তো কোন পাত্তাই দেখবো না। আমরা একটা নামে আজকে পরিচিত সমাজে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এটা কার কারণে হয়েছে? নবীর কারণে। কি কারণে? নবীর কালমা পড়েছি দিলে আজকে যাই তো আমরা কি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা আল্লাহর নবীর এই বেলাদত শরীফকে আমরা তাজিম করার অর্থ হলো এটা অনেক অনেক দিকে কি যায় কথাবার্তা নিয়ে যায় না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তোমার নবী না হলে আমরা দুনিয়াতে অবহেলিত সমাজ যেগুলো আজকে দুনিয়াতে জমরমার, দুনিয়াতে বড় অট্টালিকার অধিকারী হয়েছে বলে, কিন্তু তাদের জন্য আখিরাতে কিছুই আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাহ। যারা চায় দুনিয়ার মধ্যে আল্লাহ আমরা এই পৃথিবীতে যা আছে তা আমরা খাওয়া দাওয়া ফুর্তি করো, এগুলো নিয়ে আমরা শেষ হয়ে যাবো। আখিরাতে এগুলো আমরা বুঝি না, কিন্তু তাদেরকে আল্লাহ দিচ্ছেন। আমেরিকার বেশি তৈরি না বাংলাদেশ বেশি তৈরি? কোন দেশের বেশি তৈরি? আমেরিকা। একটি ডলারের মূল্য কত টাকা? অনেক বেশি।
হ্যাঁ বেশি না? 120 টাকা। আমাদের দেশের টাকা, এদের দেশের টাকা মূল্য হচ্ছে 120 টাকা দিলে 1 টাকা দাম হবে। তো দেশ বেশি উন্নত কোনটা? কিন্তু মুসলমান কয়জন? সব কেনা হিসেব করলে মোবাইলে পাওয়া যাবে, 2 জনও পাওয়া যাচ্ছে মুশকিল আছে। কত পাওয়া যাবে মুশকিল আছে? 2 জন। কিন্তু আমাদের দেশের হিসাব করলে সব মুসলমান কয়জন? 85 জন থেকে 95 জন। ঠিক কিনা? আমাদের দেশ কিন্তু এরকম উন্নত তারপরেও কি আল্লাহ আমাদেরকে উন্নত রাখছে? আপনার মাতে কাপড়ে আমরা চলনে বলনে ফিরনে আমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আমরাও আছি, তারাও আছে। তারা ধনী, আমাদের থেকে অনেক অনেক ধনী দেশ। আল্লাহ বলেছেন আমি তাদেরকে দিচ্ছি এজন্য তাদের আখিরাতে বিশ্বাস নেই। যা দেওয়া আছে আমি দুনিয়াতে সব দিয়ে দিচ্ছি। দুনিয়াই হচ্ছে তাদের জন্য বেহেশত, আর এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। ইমানদারের জন্য আল্লাহ আখিরাতে একটা বিষয় রাখছে, সেটা হচ্ছে জান্নাত। সেটা হচ্ছে কি? জান্নাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই পার্থিব জগতের কল্যাণ দান করো এবং পরজগতে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন। তারপর দুনিয়াতে বেশি পাবো না, চাইলেও পাবো না। কেন? আমাদের জন্য একটি অংশ আখিরাতে বরাদ্দ আছে, যেটা দুনিয়াতে পাই নাই সেটা আল্লাহ আমাদেরকে কোথায় দিবে? আমাদের সহ্য করতে হবে। আমরা বেশি খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য, বেশি উচ্চ আকাঙ্ক্ষা করার জন্য আমি উদার আছে আমাদের নাই কেন এইরকম ভাব উদাস করলে চলবে না। আমাদের জীবনের ধৈর্য, সহ্য, সহিষ্ণুতা এগুলো আমাদেরকে করতে হবে। আমাদের জীবনে আনতে হবে। ধৈর্য শিক্ষা দিয়েছেন আমার নবী। এত কষ্ট করে, এত দুঃখ করে, কাফেরদের মার, কাফেরদের বঞ্চনা, তাদের বঞ্চনা, তাদের লাঞ্ছনা সব কিছু সহ্য করছেন। এমনকি না ইমামের নারী পুরি পর্যন্ত আমার নবীকে উঠে দিয়েছেন। এমনকি তাইফের ময়দানে আমার নবীকে পাথর মেরে সমস্ত শরীর জর্জরিত করে দিয়েছেন। নুরানি বদন থেকে রক্ত বেরিয়েছেন। তারপরও নবীজি কি বলেন নাই? তাদেরকে উচ্চাওয়াজে বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও এই কথা বলেন নাই, বরঞ্চ বলছেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা এই জাতিকে তুমি হেদায়েত দান করো, তারা না বুঝে আমাকে তারা পাথর মেরেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাদের বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইজন্য তো নবী আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতের ভান্ডার স্বরূপ নাযিল করতেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে রহমতুল লিল গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত পেলে মানুষ আনন্দিত হয় নাকি মানুষ পেরেশানি হয়? আমরা আজকে আনন্দিত। সেজন্য বলা হয় ঈদ। ঈদ কোথায় বেশি, ঈদ কোথায় বেশি বলো না? ইউটিউবে দেখবা ঈদ তার শব্দ একটা করতে চাও, আরে দেখো ঈদ তো ঈদ। ঈদ আপনার ঘরে যদি একটা কোনো সন্তান আসে আপনি খুশি হন না? এটা নাম নেই ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ আরবি শব্দ, এর অর্থ কি? খুশি। হ্যাঁ, নবী আসছেন এই জন্য আমরা খুশি। নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন এই জন্য আমরা খুশি। তবে ঈদ কোথেকে পেলাম? ঈদ এখান থেকে আসে, যেখানে আমি খুশি সেখানে ঈদ। ঈদে মিলাদুন নবী অনেকে কি করে? এটা কিতাব পত্র খুঁজে, কোরআন খুঁজে, হাদিস খুঁজে, কোরআন খুঁজে হাদিস কোরআন রাখবে না। আগে তোমার ঘরের মধ্যে যে সন্তানটি ছিল সেদিনকে আপনি পেরেশান হয়েছিলেন নাকি খুশি হয়েছিলেন? এই যে খুশি হয়েছিলেন এই হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতে অনুরোধ আমরা এখানে আজকে যে উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের এই সময়টুকুকে আল্লাহ কবুল করে এটা আখিরাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর অনুকরণ করে আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়ার মতো সবাইকে আমাদেরকে রাসূল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা
Abdullah Dirno Kutire Amina Maye Judore Arabe Moro Prantore Patale To Apnare Alabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salamullah Alayka Nabiji Rafa Abdullah Nabiji Rahma Amina Nabiji Naima Halima Nabiji Rawza Madina Ya Rabbi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Alayka Jad Suru Akash Aati Se Aro Hriday Nahashe Gahiya Uthilo Bulbul Uthilo Koshoke Ya Habib Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Alayka Jani Rahmat Bela Ko Salam Sam'e Wad Mein Hidayat Bela Ko Salam على نبي أصحاب النبي صحابة الكرام ظلمات سالت जाने रहमत मिला वो सलाम बद में हिदायत पेला वो सलाम मुस्तफा Jamilahi sadaqaye milad Rasul ye sami atzara qol Madine ke chaat हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम Madine ke chaat बेहसाम बगलौला जमाली कशफल जमाली